বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এভরিডে একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করব। কিভাবে তোমরা প্রত্যেক দিন অল্প খরচে সুন্দর করে সাজগোজ করতে পারো, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো, সবার প্রথমে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করছি একটা ক্লেনজিং ওয়াইপ। আমি এখানে ইউজ করছি ল্যাক্টোক্যালামাইনের ক্লেনজিং ওয়াইপ, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো না সেগুলো ভীষণই অ্যাফোর্ডেবল, খুব সহজে কিন্তু তোমরা সেটা লোকাল মার্কেটে পেয়েও যাবে। তো দেখো, ফেসটাকে আমি ভালো করে ক্লেনজিং ওয়াইপের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। তোমরা কোনো ক্লেনজিং ওয়াইপ, ফেস ওয়াশ কিংবা ক্লেনজারের সাহায্যে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যে ধুলো বালি, ডার্ট, পলিউশন থাকে সেগুলোকে ভালো করে ক্লিন করে তারপরেই মেকআপ করা শুরু করবে। এরপর ইউজ করছি আমি টোনার। টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবর গ্লোবের রোজ ওয়াটার, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 15 টাকায় কিন্তু এই মিনি প্যাকটা তোমরা পেয়ে যাবে। তোমরা অন্য কোনো টোনারও ইউজ করতে পারো, যদি টোনার না থাকে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো, আমি রোজ ওয়াটারটা না প্রেস করে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলাম। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, ওপেন পোরসগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা কিন্তু সহজে তেলে হয় না, আর ঘামটাও কিন্তু কম হয়। তো কোনো টোনার তোমরা ইউজ করবে, টোনার না থাকলে রোজ ওয়াটারকে টোনার হিসেবে ব্যবহার করতে পারো। এরপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার। যেহেতু এখন শীতকালের সিজন, তার জন্য আমি এখানে ইউজ করছি পন্সের এই কোল্ড ক্রিমটা। তোমরা যদি গরমে মেকআপ লুকটা ক্রিয়েট করো তাহলে কিন্তু তোমরা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর উইন্টারের ক্ষেত্রে কিন্তু তোমরা কোনো থিক ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করলে একদমই হবে না। যখনই মেকআপ করবে ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেবে। স্কিনকে যদি ময়শ্চারাইজ না করো তাহলে কিন্তু মেকআপটা ফেটে যাবে, ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, লাইনস বা ক্র্যাক চলে আসতে পারে। তো সেই জন্য ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেবে। আর ময়শ্চারাইজ করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে। এরপরে আমি ইউজ করছি প্রাইমার হিসেবে আমি এখানে ইউজ করছি পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা। তোমরা অন্য কোনো প্রাইমারও, যেমন ধরো ব্লু হেভেনের প্রাইমার পাওয়া যায়, ইনসাইডের সুইস বিউটি, ল্যাকমি, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি প্রাইমার পাওয়া যায়, চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারো। তবে যদি কাছে না থাকে বিগিনার্স, তাহলে আমি বলবো অ্যালোভেরা জেলকে কিংবা ধরো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে তোমরা ব্যবহার করে নিতে পারো। তো দেখো, অ্যালোভেরা জেলটা আমি স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিলাম। এইবার একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে না এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। প্রাইমার কি করে, তোমাদের স্কিনটাকে না খুব স্মুথ অ্যান্ড ইভেন করে দিতে সাহায্য করে, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে বসে আর লং লাস্টিং হয়। এরপরে আমি নিয়ে নিয়েছি দেখো 5 টাকা দামের একটা মিনি ভ্যাসলিন। এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো লিপ বামও কিন্তু এখানে ইউজ করতে পারো। এরপরে মেকআপ বেস হিসেবে আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। এটার শেড হচ্ছে 01 বেজ, আর ভীষণই অ্যাফোর্ডেবল। এই মিনি প্যাকটা জাস্ট 99 টাকায় তোমরা পেয়ে যাবে। আমি এখানে সিসি ক্রিম ইউজ করছি, তোমরা বিবি ক্রিম বা অন্য কোনো ফাউন্ডেশন বা অন্য কোনো সিসি ক্রিমও কিন্তু ব্যবহার করতে পারো। দেখো, আমি আমার চোখের তলেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এভরিডে মেকআপ লুক তো আলাদা করে প্রত্যেক দিন কনসিলার বা এত কিছু ইউজ করা না আমাদের পক্ষে সম্ভব হয় না। এর জন্য যেই মেকআপ বেসটা তোমরা নেবে না সেটাকেই একটু চোখের নিচেও অ্যাজ এ কনসিলার হিসাবে অ্যাপ্লাই করে নেবে। আর এর মধ্যে রয়েছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে কিন্তু এটা তোমরা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো। এইবার দেখো, আমি হাতের সাহায্যেই ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যারা বিগিনার্স বিউটি ব্লেন্ডার কিংবা মেকআপ ব্রাশ নেই, তারা কিন্তু হাতের সাহায্যে এইভাবে মেকআপটাকে ব্লেন্ড করে নিতে পারো। খুব ইজিলি কিন্তু সিসি ক্রিম হাতের সাহায্যেও ভালোভাবে ব্লেন্ড হয়, একদমই কেকি বা প্যাচি লাগে না, একদম ইভেন টোন দিতে কিন্তু সাহায্য করে। তো দেখো, আমি ভালোভাবে ফেসের তার সঙ্গে সঙ্গে কিন্তু নেক, ইয়ার, এই এক্সপোজ এরিয়াতেও কিন্তু মেকআপ বেসটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যখনই মেকআপ তোমরা করবে ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলা, ঘাড় এই সমস্ত জায়গাতেও অ্যাপ্লাই করবে, নাহলে ফেসটা অনেক ব্রাইট লাগবে, গলা ঘাড়টা না অনেকটা ডার্ক লাগবে, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা ভীষণ আর্টিফিশিয়াল লাগবে, দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে ব্লেন্ড করাতে কিন্তু কত সুন্দরভাবে স্কিনের মধ্যে বসে গেছে, কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এইবার আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, আর এটাকে আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করছি। এভরিডে না, এভরিডে ধরো অতটা ব্লাশ রোজ এত কিছু প্রোডাক্ট বের করে ইউজ করা না সম্ভব হয়ে ওঠে না। তো তুমি লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারো, আর যদি সময় থাকে অবশ্যই তোমরা চাইলে কিন্তু ব্লাশও এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে যদি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করো সেটা কিন্তু পাউডার সেটিং এর আগে করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হবে, খুব ভালোভাবে বসবে। ক্রিম ব্লাশ কিন্তু কখনো পাউডার সেটিং এর পরে ইউজ করতে নেই। এরপরে দেখো, আমি এই লিপস্টিকটাই অ্যাজ এ আইশ্যাডো হিসেবে ব্যবহার করছি। আর যখন তোমরা লিপস্টিককে অ্যাজ এ আইশ্যাডো হিসেবে ব্যবহার করবে না, সেক্ষেত্রে চুজ করবে কোনো পিঙ্ক, লাইট নিউড কিংবা ধরো
পিচ কালার এই ধরনের প্রোডাক্ট কালার চুজ করবে, তাহলে কি লুকটা না দেখতে অনেক বেশি ভালো আসে। তো দেখো আমি আমার হাতের সাহায্যেই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি ইউজ করেছি ক্রিম লিপস্টিক, যেটা খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি এখানে মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের পাউডারটা। তোমরা অন্য কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে পারো। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা কটন প্যাড, এটার সাহায্যেই আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে না সেট করে নিচ্ছি। চোখের নিচটা একটু ভালোভাবে সেট করে নেবে, তাহলে চোখের তল থেকে কিন্তু মেকআপটা ফাটবে না। আর এটা কিন্তু ইভেন টোন দিতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যদি এক্সেসিভ অয়েল থাকে বা ঘাম থাকে না, সেটাকেও কিন্তু একটু কন্ট্রোল করতে সাহায্য করে। তো দেখো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, এতে মেকআপটা একদম লং লাস্টিং হয়ে যাবে, সহজে ঘাটবে না, অনেকক্ষণ টিকে থাকবে, আর স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসবে। তার পাশাপাশি এটা কিন্তু তোমাদের মেকআপটাকে লক রাখতে সাহায্য করবে। তো দেখো ফুল ফেসে আমি প্রেস করে এটাকে দিয়ে ভালোভাবে আমার মেকআপটাকে লক করে নিচ্ছি। আর এটা ইউজ করতে হবে এরম না, তোমরা অন্য কোনো ফেস পাউডার বা লুজ পাউডারও ইউজ করতে পারো। যাদের কাছে নেই তারা কিন্তু এই ধরনের পাউডার দিয়েও কিন্তু মেকআপটাকে সেট করে নিতে পারো। তো এইবার দেখো আমি আমার আইব্রোটাকে একটু আঁচড়ে সেট করে নিচ্ছি। আমি এখানে একটা স্পুলি ব্রাশ ইউজ করছি, ভীষণই অ্যাফোর্ডেবল, লোকাল মার্কেটে কিন্তু 30 রুপিসে তোমরা পেয়ে যাবে। এরপরে এডিএস এর আমি আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, 10 টাকা দিয়ে আমি এটা লোকাল মার্কেট থেকে পারচেস করেছি। এছাড়াও কিন্তু সুইস বিউটি, ইনসাইট বা ল্যাকমি অ্যাফোর্ডেবল রেঞ্জে কিন্তু তোমরা আইব্রো পেন্সিল পেয়ে যেতে পারো। যারা বিগিনার্স তাদের আমি আইব্রো পেন্সিল ইউজ করতে সাজেস্ট করব। আর তাদের আমি বলবো যে হালকা ব্রাউন কালারের তোমরা আইব্রো পেন্সিলের শেডটা নিতে পারো। এরপরে ইউজ করছি আইলাইনার। আমি এখানে নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের আইলাইনার, যেটা কিনা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট এটা কিন্তু তোমরা 30 to 50 রুপিসে পেয়ে যাবে। কাজল আমি ইউজ করছি ব্লু হেভেনের কাজল, এটা ছাড়াও তোমরা ল্যাকমি, সুগার, ইনসাইট এই ধরনের ব্র্যান্ডের কাজল পেয়ে যেতে পারো। তবে কাজল আমি বলবো যে যেগুলো না স্মাচ ফ্রি, ওয়াটারপ্রুফ, সেই ধরনের কাজল ইউজ করছে। এটা কিন্তু স্মাচ প্রুফ নয়, জাস্ট অ্যাফোর্ডেবল, ঠিক আছে। এরপরে আমি দেখো ইউজ করছি মাস্কারা। আমি এখানে মাস্কারা ইউজ করছি না, আইলাইনারকে দেখো এইভাবে মাস্কারার মতো ব্যবহার করছি। যাদের কাছে মাস্কারা নেই এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারো, এতেও কিন্তু আইল্যাশটা অনেক বড় বড় ও সুন্দর লাগবে। এবার হাইলাইটিং করার জন্য আমি এখানে একটুখানি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমি অ্যাড করে নিচ্ছি। তোমরা কোনো হাইলাইটারও ইউজ করতে পারো, তবে এভরিডে না হাইলাইটার অতটা ইউজ করা হয় না, সেক্ষেত্রে তোমরা কোনো এই ধরনের ফেয়ারনেস ক্রিম কিংবা ধরো আজকাল যে মার্কেটে পাওয়া যায় না স্ট্রোক ক্রিম, যেমন ধরো NYB এর স্ট্রোক ক্রিম পাওয়া যায়, সুইস বিউটির স্ট্রোক ক্রিম পাওয়া যায়, ঠিক আছে, সেই স্ট্রোক ক্রিমকেও কিন্তু অ্যাজ আ হাইলাইটার হিসেবে ব্যবহার করতে পারো। ল্যাকমি লুমি ক্রিম পাওয়া যায়। এরপরে আমি ইউজ করে নিয়েছি লিপস্টিক, এটা হচ্ছে ফরএভার 52 লিপস্টিক। এটা না আমি জাস্ট ফ্রিতে অফারে পেয়েছিলাম, তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ও শেড ইউজ করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি সিঁদুর, আমি এখানে ইউজ করছি ল্যাকমি জুয়েল সিঁদুর, সারাদিন সেট থাকে, একদমই গলে না ঘাটে না। তো আমি এটাই ইউজ করি, সেটাই ইউজ করলাম। দিস ইজ দ্য ফাইনাল লুক। খুব অল্প প্রোডাক্ট দিয়ে খুব ঝটপট কিন্তু এভরিডে তোমরা এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। কোনো অনুষ্ঠান অকেশন কিংবা ধরো এভরিডে অফিস কলেজে যাওয়ার সময়ও কিন্তু খুব অল্প সময়ে এই ধরনের প্রতিদিনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।